আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাসিকের সময় সহবাস করলে স্ত্রী গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, এবং মাসিকের সময় যদি সহবাস করি তাহলে সেক্ষেত্রে স্ত্রীর কোনো ক্ষতি হবে কি না বা রোগ হবে কি না, এবং মাসিকের সময় সহবাস করা যায় কি না। তো আজকে আমি এই ভিডিওতে এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। আশা করি আপনাদের খুব কাজে লাগবে এবং উপকার হবে। তো আসুন সময় নষ্ট না করে প্রথম প্রশ্নের উত্তরটি আমরা এখন জানব, যে মাসিকের সময় সহবাস করলে স্ত্রী কি গর্ভবতী হবেন। তো আমরা সবাই জানি যে মেয়েদের সাধারণত প্রত্যেক মাসে একবার করে মাসিক হয়। তো এই মাসিকটি যখন হয় এটি প্রায় 6 থেকে 7 দিন স্থায়ী থাকে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখন আগে বলে নিই যে কোন সময়টুকু মেয়েদের সহবাস করলে তখন বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এবং সেই সময়টুকু হচ্ছে মাসিক শেষ হওয়ার প্রথম 7 দিন মেয়েদের সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং পরবর্তী 7 দিন সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আগের চেয়ে একটু কম। অর্থাৎ মাসিক শেষ হওয়ার পরবর্তী 14 দিন পর্যন্ত মেয়েদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর কিছু সময় রয়েছে যে সময়টুকু মেয়েদের সহবাস করলে প্রেগনেন্সি বা গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। সে সময়টুকু হচ্ছে মাসিক শুরু হওয়ার 1 সপ্তাহ আগের এবং মাসিক শুরু হওয়ার 1 সপ্তাহ, অর্থাৎ মেয়েদের মাসিক যখন হয় সেই মাসিক শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে, এবং মাসিক শুরু হয় এবং যে কয়দিন মাসিক চলে এই 7 দিন, অর্থাৎ মাসিক শুরু হওয়ার পূর্ববর্তী 7 দিন এবং মাসিক চলাকালীন 7 দিন, এই 14 দিন মেয়েদের সাথে সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এটি প্রায় 5%। এই সময়টুকু সহবাস করলে মেয়েদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের একটি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে মাসিকের সময় সহবাস করলে স্ত্রী কি গর্ভবতী হবে কি না। তো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে না, হবে না। এর সম্ভাবনা প্রায় 5%, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। তো আপনাদের আরেকটি প্রশ্ন রয়েছে যে মাসিকের সময় সহবাস করলে স্ত্রীদের কি কি ক্ষতি হতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমি একটি কথা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিই যে মাসিকের সময় সহবাস করলে স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষতি হতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে এই মাসিক চলাকালীন সময়ে মেয়েদের যৌনি থেকে বা জরায়ু থেকে রক্তের সাথে কিছু দূষিত পদার্থ বের হয়। তো আপনি যখন সহবাস করবেন এই রক্ত বা দূষিত পদার্থ আপনার লিঙ্গে লাগবে এবং লিঙ্গের মধ্যে প্রবেশ করবে। এক্ষেত্রে স্ত্রী এবং পুরুষ দুজনেরই যৌনিতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই মেয়েদের যৌনি থেকে যখন দূষিত রক্ত বের হয় তখন সহবাস করলে মেয়েদের যোনিতে ইউরিন ইনফেকশন হতে পারে। তো আরও কিছু সমস্যা রয়েছে, যেমন মেয়েদের যখন মাসিকের চলে বা মাসিকের সময় মাসিক যখন চলে মেয়েদের, তখন জরায়ুর টিস্যু খুবই নরম থাকে। তো সেই অবস্থায় স্ত্রী সহবাস করলে মেয়েদের যোনি অনেক ক্ষতি হতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় ফেটেও যেতে পারে। তো এই ছিল মেয়েদের মাসিক চলাকালে সহবাস করলে কী কী ক্ষতি হতে পারে। তাছাড়া যখন মাসিক চলে তখন মেয়েদের যোনিপথ খুবই ব্যথা থাকে এবং যোনিপথের টিস্যুগুলো নরম হয়ে থাকে। তখন সহবাস করলে মেয়েরা প্রচুর পরিমাণে ব্যথা পায় এবং ব্লাড চলে আসে। তো অবশ্যই সবাই চেষ্টা করুন মাসিকের সময় সহবাস না করার থেকে থাকতে। আচ্ছা, তো আরেকটি প্রশ্ন হচ্ছে মাসিকের সময় সহবাস করা যায় কিনা। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি একটি কথা বলে দিই, আমরা যেহেতু সবাই মুসলিম এবং আমাদের দেশ মুসলিম কান্ট্রি, তো এই মুসলিম কান্ট্রিতে ইসলামে হাদিসে এবং বিভিন্ন জায়গায় বলা রয়েছে যে মাসিকের সময় সহবাস করার থেকে পুরুষ এবং স্ত্রীকে উভয়কে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। তো অবশ্যই আমাদের ইসলামে মাসিকের সময় সহবাস করা নিষিদ্ধ। তো আপনারা বিভিন্ন রোগের এবং কথা চিন্তা করে অবশ্যই মাসিকের সময় সহবাস করা যাবে না। তো
তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।